আসসালামু আলাইকুম। টুসু খামারে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ 3 দিন যাবৎ আমার প্রচণ্ড ঠান্ডায় গলা কথা বের হইতেছে না, এই জন্য ভিডিও দিতে পারি না। জানি না আপনারা আমার কথা বোঝেন কি বা না বোঝেন। তারপরও আজকে ভিডিও নিয়ে বসলাম, দেখি একটা ভিডিও করি বা কথা বলি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। আমরা যারা চীনা হাঁসের খামারি আছি, আমি আর যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো জানা অতি জরুরি। আমরা যারা চীনা হাঁস পালি অনেকে অনেক কিছু জানি না কিভাবে কি করতে হয়। চীনা হাঁসের খামার যারা করবেন, নতুন খামার বা নতুন খামারি আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো যদি না চীনা হাঁসের খামার করেন তাদের জন্য অনেক সুবিধা, লাভবান হতে পারবেন। চীনা হাঁসের 1 নাম্বার হলো চীনা হাঁসের ঘর। আপনি চীনা হাঁসের অবশ্যই বাসস্থানটা খোলামেলা বা আমরা যারা বলি নেটের মাধ্যমে দিবেন। তারপরে ঘরগুলা অবশ্যই এমন জায়গায় রাখবেন যেখানে খুব সুন্দর, যেমন ধরেন আলো আছে, বাতাস আছে, যাতে রোদও পায় বা বাতাসও পায়, এরকম স্থানে ঘর রাখার কারণ চীনা হাঁস দেখা যাইতেছে ওই রকম অবস্থা থাকলে চীনা হাঁসের জীবাণু মুক্ত একটু থাকে বা ওদের রোগ খুবই কম হয়। যতটা রোদ বা ঠান্ডার মধ্যে থাকা দুটোটাই জরুরি, তাই আপনারা অবশ্যই ওদের রোদ বা ঠান্ডা স্থানে দুটোটা যাতে পায় এরকম স্থানে ওদের ঘর উঠাইবেন। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, চীনা হাঁসের ঘর অবশ্যই অনেক দিন পর পর জীবাণুমুক্ত করে দিবেন। যদি চীনা হাঁসের ঘর জীবাণুমুক্ত না করেন দেখা যাইতেছে আপনাদের ভাইরাসে আক্রান্ত হইতে পারে। জীবাণুমুক্তটা সবার আগে জরুরি। আপনাদের ওইখানে যে যে আপনাদের ফার্মেসি বা ওইখানে গেলে, উপজেলা হসপিটালে গেলে ওরা যে মেডিসিনটা বলবো ওই মেডিসিনটা দিয়ে অবশ্যই জীবাণুমুক্ত করবেন। কমপক্ষে 3 দিন বা 7 দিন পর পর করলেও পারেন জীবাণুমুক্ত। 2 নাম্বার বিষয় হলো চীনা হাঁসের পচা বাসি খাবার কখনোই দিবেন না। যেমন আজকের খাবার বাইচা গেছে অনেক খাবার, আমি এই খাবারটা রাইখা দিই, কালকে আমি অবশ্যই এই খাবারটা খাওয়াবো। আসলে এরকমই করবেন না, কারণ চীনা হাঁসের গ্যাসজনিত রোগটা সবচাইতে বেশি। যদি চীনা হাঁসের গ্যাসের সমস্যা হয় এটা সাধারণত বোঝা যায় না। যেমন ধরেন আজকে আপনি একদম ভালো সুস্থ সবল হাঁসটা খোয়ারের ভিতরে রাখলেন বা ঘরের ভিতরে রাখলেন, সকালবেলা উঠছে ওই বেশি লড়তে পারতেছে না, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ওর পেটে গ্যাস হয়ে গেছে। কিন্তু আপনি জানেন না আসলে চীনা হাঁসের রোগ, যে কোনো রোগ হোক সবার আগে ওরা খাবার খাওয়া বন্ধ করে দেয়। তো এক্ষেত্রে দেখা যাইতেছে ও খাবার খাওয়া বন্ধ করে দিতেছে, এটা ভাইরাস নাকি এটা গ্যাসের কারণে হইতেছে নাকি ঠান্ডা লাগছে এটা আপনি একটু বোঝা যায় না। তাই আপনি যদি না বুঝতে পারেন দেখা যাইতেছে আর গ্যাস হইলে অতি তাড়াতাড়ি, কারণ ট্রিটমেন্ট দিতে পারতেছেন না, আপনার অতি তাড়াতাড়ি চীনা হাঁসটা মারা যায়। এই জন্য অবশ্যই তাদের খাবারের মধ্যে খেয়াল রাখবেন, বাসি পচাযুক্ত খাবার দিবেন না যাতে ওদের পেটে গ্যাস না হয়। 3 নাম্বার হলো চীনা হাঁসকে অবশ্যই পরিষ্কার পানি দিবেন। পরিষ্কার পানি বলতে আমরা তো অনেকেই বলি যে হাঁস তো ময়লা পানি খাবে। আসলে যাদের হাঁস অল টাইম ময়লা পানিতে অভ্যস্ত তাদের হাঁসের কিছুই হয় না, এটা আমিও দেখছি। অনেকের আমার বাড়ির আশেপাশে দেখা যাইতেছে অনেকের হাঁস আছে প্রচুর ময়লা পানিতে অল টাইম থাকতেছে, অল টাইম খাইতেছে, ওদের হাঁসের কিছু হইতেছে না। কিন্তু আমার হাঁসের হয়ে যাইতে পারে, কারণ যারা প্রতিদিনের পানিটা যদি প্রতিদিন আপনারা দেন ওই পানিটা ময়লা হয়ে যাক, ওরা দেখা যাচ্ছে প্যাক বালু এগুলা করে ওইটা ময়লা হইব, কিন্তু ওদের খাবার পানিটা যদি প্রতিদিন দেন এই পানিটা গন্ধযুক্ত হইব না বা নষ্ট হইব না, এই পানিটা খাইলে ওদের কোনো সমস্যা হইব না। পানিও একটা ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা অবশ্যই প্রতিদিনের পানি প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন।
4 নাম্বার হইল চীনা হাঁসের যে কোনো রোগ হয়েছে আপনি যদি বুঝতে পারেন ঠান্ডা লাগছে সাধারণত দেখবেন যে আসলে ওর প্রথমত দেখবেন ওর ঠান্ডা লাগছে বা যে কোনো রোগ হয়েছে চীনা হাঁস অতি দ্রুত আপনার মানে খাবার খাওয়া বন্ধ করে দেয়। আপনি অবশ্যই চেষ্টা করবেন বা জিমাইতেছে চেষ্টা করবেন চীনা হাঁসের কী হয়েছে দেখার জন্য। আপনি না দেখা আপনি যদি কারো কাছে যাইয়াও বলেন যে চীনা হাঁসটার এরকম এরকম অবস্থা হয়েছে, দেখবেন একজনে একরকম মেডিসিন দিতেছে। এক্ষেত্রে আপনার যে রোগ নির্ণয় করার প্রয়োজন ছিল নির্ণয় যদি না কইরা আজে বাজে ওষুধ খাওয়ান, দেখা যাইতেছে আপনার রোগটা সারবো না। আপনি অবশ্যই দেখবেন ওর কী রোগ হয়েছে অ্যান্ড রোগ হওয়ার পরে যদি আপনি ওই মেডিসিনটা ওরে দ্রুত দিতে পারেন অবশ্যই ওর সাইরা যাব যে কোনো রোগ হোক ওর আর কি কভার করতে পারবো ওষুধ খাওয়ার ফলে। আর যদি আপনি ঠিক মতো ঠিক ওষুধটা না খাওয়ায় অন্য ওষুধটা ওরে দেন তাহলে অবশ্যই ওই ট্রিটমেন্টে ভালো হইব না। তাই অবশ্যই দেখবেন চীনা হাঁসের কী রোগ হয়েছে, যেই রোগ হয়েছে ওই রোগের ওষুধ দিলে অবশ্যই চীনা হাঁস দ্রুত সুস্থ হয়ে যায়। আর আপনি যদি ওরে দ্রুত ট্রিটমেন্ট করাইতে পারেন তাহলে আমার জানা শর্তে আমার অভিজ্ঞতায় বলছি একটা হাঁসও কিছু হয় না, প্রত্যেকটা হাঁস সুস্থ সবল থাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 2-1 দিন না খাইয়া থাকে আপনি ওদের দ্রুত পানি বা খাবার দিবেন, খাবার ওই সময় খায় না ওরে জোর করে হইলো পানি যদি খায় পানি দিবেন, পানি না খাইলে ওরে দ্রুত পানি খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ ওরা সুস্থ হয়ে যায়। চীনা হাঁসরে অবশ্যই খাবারের পাশাপাশি অল টাইম পানি দিয়ে রাখবেন। যেহেতু এরা হাঁস জাতীয় ওরা অবশ্যই অল টাইম পানি খায়, ওদের অবশ্যই একটা পাত্রে খাবার আরেকটা পাত্রে ওদের পানি রাখবেন যাতে অল টাইম ওরা পানি খাইতে পারে, এক্ষেত্রে ওদের জন্য অনেক ভালো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হইতে পারি, আমার খামারটাও যাতে ভালো থাকে। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।